আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের টপিকটি হলো হাঁচি নিয়ে রসুল কী বলেছেন। করোনা ভাইরাসকে যদি একটা বিল্ডিং ধরা হয় তাহলে ওই বিল্ডিংয়ের প্রধান গেট হলো হাঁচি। আমরা করোনা ভাইরাসকে যতটুকু ভয় পাই তার চেয়ে বেশি ভয় পাই কিন্তু হাঁচিকে। বাই চান্স কেউ যদি আমাদের সামনে হাঁচি দিয়ে ফেলে তাহলে আমরা তার থেকে দূরে সরে যাই, তার সাথে কথা বলি না, তার সাথে মিশি না, তার সামনে আসার জন্য মাস্ক ব্যবহার করি কারণ তার মধ্যে হাঁচি রয়েছে। এগুলো তো ঠিক আছে, তার থেকে দূরে যাব, তার সাথে কথা বলবো না, তার সাথে মিশবো না, তার সাথে দেখা হলে মাস্ক ব্যবহার করবো, এগুলো সব কিছু ঠিক আছে। কিন্তু রসুল সেই 1400 বছর আগেই বলে গেছেন মানুষের সামনে হাঁচি দিলে কী বলতে হবে এবং হাঁচিটা তার হাঁচি শুনে হাঁচি শ্রবণকারী তার জবাবে কি বলবে এবং পুনরায় হাঁচি শ্রবণকারীর জবাবে হাঁচিদাতা আবার কি বলবে। নবীজি যা যা বলে গেছেন সবগুলো জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলিনি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। কারণ এরকম ইসলামিক কন্টেন্ট নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি, তাই আমরা চাই আপনারা সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকুন। যখনই কোনো মানুষের সামনে হাঁচি দিবে তখন হাঁচিদাতাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাঁচিদাতার হাঁচি শুনে হাঁচি শ্রবণকারী বলিবে ইয়ারহামুকাল্লাহ। হাঁচি শ্রবণকারীর ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচিদাতা পুনরায় বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার নিকট সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবেই আমরা নতুন নতুন ইসলামিক ভিডিও আপলোড দিয়ে যাব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অতি শীঘ্রই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের মধ্যে থাকবেন, সেই আশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।